আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। আমি এখানে আজকে আস্ত জলপাইয়ের আচার বানাবো। আমি পর্যাপ্ত পরিমাণ পানি, সাথে দিয়েছি লবণ আর হলুদ। পানিতে বলক চলে আসলে আমি দিয়ে দিব জলপাইগুলো আমি বেশ ভালো মতো ধুয়ে ছুরি দিয়ে জলপাইয়ের গাটা এঁকে দিয়েছি। 10 মিনিটের মতো আমি এই জলপাইটা সিদ্ধ করে নিয়ে আমি একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিব। তারপর আমি আচারটা বানাতে চলে যাব। এই যে আমাদের জলপাইটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি স্ট্রেনারে ঢেলে রাখবো। অন্য একটি পাত্রে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা লাল মরিচ, শুকনো লাল মরিচকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এই গোটা মশলাটাকে আমি একটু রোস্ট করে নিব তেলে। এখানে আমি একটা আস্ত রসুন, অল্প একটু আদা দিয়েছি আর সরিষাকে একসাথে 3টে জিনিস একসাথে মিক্স করে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার বদলে কাসুন্দিটা ব্যবহার করতে পারেন। কাসুন্দিটা এখানে আরও ভালো টেস্ট নিয়ে আসে। আমার কাছে কাসুন্দিটা ছিল না অ্যাভেলেবেল। আপনারা চাইলে কাসুন্দি ইউজ করতে পারেন, এটা টেস্টটা আরও ভালো এনহ্যান্স করে। এই তো আমি রসুনটা একটু হালকা ভেজে এবার জলপাইটা মিক্স করে দিচ্ছি। এবার আমি মশলাটার সাথে ভালো মতো মিক্স করে নেব। এই ক্ষেত্রে খুব জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে জলপাইটা আর আস্ত থাকবে না, এটা ভেঙে যাবে। তাই আমি খুব সাবধানে এটাকে একটু নাড়া দিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়েছি আমি চাট মশলা। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প একটু টকটক রাখতে চেয়েছিলাম আচারটা, এই কারণে চিনিটা কম দিয়েছি। আপনারা যদি টক না খেতে চান তাহলে চিনিটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, সেজন্য আগে থেকেই জলপাইটা আমি যখন সিদ্ধ করছিলাম তখন একেবারে যেটুকু নরম আমার প্রয়োজন সেটুকুই আমি সিদ্ধ করে নিয়ে ফেলেছিলাম। এবার আলতো হাতে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। পানির বদলে আমি শুধু ভিনেগারের উপরে এই আচারটা রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি 5 ফোড়নের পাউডারটা। আপনারা চাইলে এখানে যেটা আস্ত রাঁধুনি 5 ফোড়ন পাওয়া যায় ওটাকে হালকা খোলায় তেলে আধা ভাঙা করেও দিতে পারেন। এবার আমি সময় ধরে চুলার আঁচ ছোট করে দিয়ে আস্তে আস্তে করে এই মশলাটা জলপাইয়ের গায়ে একেবারে মাখো মাখো হয়ে লেগে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এই আচারটা তৈরি। তবে এটা সাথে সাথে খেলে মজা লাগে না। আমি এটা রাতের বেলা তৈরি করেছি। আমি এটা এরকম মাখো মাখো হওয়ার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এটাকে গরম গরম থাকতেই ঢাকা দিতে যাবেন না, তাহলে হচ্ছে ঘেমে পানিটা আচারে চলে যাবে, এতে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন যে একটা জালি টাইপের কিছু দিয়ে এটাকে ঢাকতে, যাতে তেলাপোকা বা অন্য কিছু না পড়ে, ময়লা না পড়ে, আর ভাপও না জমে। এই তো আমাদের আচারটা প্রায় রেডি। মশলাটা জলপাইয়ের গায়ে একেবারে লেগে লেগে এসেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। সারা রাত এটাকে রেস্টে দেওয়ার পরে সকালবেলা এটা দেখুন একদমই রেডি।